সাধারণকালের দ্বাদশ সপ্তাহ বৃহস্পতিবার প্রথম পাঠ রাজাবলীর দ্বিতীয় গ্রন্থ 24 অধ্যায় পদ সংখ্যা 8 থেকে 17। অধর্মের ফলে রাজা জেহোয়াকিনের সঙ্গে জুদার মানুষ ব্যাবিলনে নির্বাসিত হল। জেহোয়াকিন যখন জুদার রাজা হন তখন তার বয়স ছিল 18 বছর। তিনি 3 মাস ধরে জেরুসালেমে রাজত্ব করলেন। তার মায়ের নাম ছিল নেহুশতা। নেহুশতা ছিলেন জেরুসালেমের অধিবাসী এলনাথানের কন্যা। ভগবানের দৃষ্টিতে যা অন্যায়, জেহোয়াকিন তার পিতার মতো তেমন সব কাজই করলেন। সেই সময় ব্যাবিলনের রাজা নেবুকাদনেজারের সৈন্য সামন্ত জেরুসালেম আক্রমণ করতে এগিয়ে এলো। মহানগরী অবরোধ শুরু হলো। ব্যাবিলনের রাজা নেবুকাদনেজারের সৈন্য সামন্ত যখন নগরটি অবরোধ করে রয়েছে, তখন রাজা নিজেই নগরের ওপর আক্রমণ চালাতে সেখানে এলেন। তখন জুদার রাজা জেহোয়াকিন ব্যাবিলনের রাজার কাছে আত্মসমর্পণ করলেন। তিনি নিজে এবং তার সঙ্গে তার মা, তার যত সভাসদ, সেনানায়ক আর পদস্থ কর্মচারী সবাই নিজের রাজত্বের 8ম বছরে ব্যাবিলনের রাজা তাকে বন্দী করলেন। জেরুসালেমের থেকে তিনি ভগবানের মন্দির ও রাজপ্রাসাদের সমস্ত ধনসম্পদ সঙ্গে নিয়ে গেলেন। ইসরায়েলের রাজা সলোমন ভগবানের মন্দিরে যে সমস্ত সোনার কারুকাজ করিয়েছিলেন তার সবই কেটে খুলে নিলেন তিনি। অমনটি যে ঘটবে ভগবান তো আগে থেকে তা বলেই রেখেছিলেন। সেদিন তিনি নির্বাসিত করলেন জেরুসালেমের সমস্ত লোককে, যত সেনানায়ক ও সাহসী যোদ্ধাকে, মোট 10,000 লোককে, আর তাছাড়া যত কারিগর ও ধাতুকারকেও। রয়ে গেল শুধু দেশের দিন দরিদ্র লোকেরা। তিনি জেহোয়াকিনকেও দেশান্তরিত করে নিয়ে গেলেন ব্যাবিলনে, আর সেই সঙ্গে রাজমাতাকে ও রাজরানীদের, পদস্থ যত রাজকর্মচারীকে আর দেশের গণ্যমান্য যত ব্যক্তিকে জেরুসালেম থেকে ব্যাবিলনে নির্বাসনে নিয়ে যাওয়া হলো। সৈন্য হওয়ার যোগ্য সমস্ত লোক, মোট 7,000 লোক, আর সমস্ত কারিগর ও ধাতুকার মোট 1,000 লোক। দেশে তখন যত যুদ্ধ নিপুণ সাহসী লোক ছিল, ব্যাবিলনের রাজা তাদের সবাইকে দেশান্তরিত করে ব্যাবিলনে নিয়ে গেলেন। শেষে তিনি জেহোয়াকিনের জায়গায় রাজপদে বসালেন জেহোয়াকিনের কাকা মাত্তানিয়াকে। তিনি তার নতুন নাম দিলেন সেদেকিয়া। প্রভুর বাণী, শ্যাম সঙ্গীত ধুয়ো। প্রভু, মুক্তি দাও, ধন্য করো তোমার পুণ্য নাম। ওগো ঈশ্বর, তোমার আপন দেশে হানা দিয়েছে যত বিজাতীয় মানুষ। অশুচি করেছে ওরা তোমার পবিত্র মন্দির। জেরুসালেমকে করেছে এক বিপুল ধ্বংসভূমি। তুলে দিয়েছে ওরা তোমার সেবকদের মৃতদেহ আকাশের যত শিকারী পাখির মুখে। তোমার ভক্তদের দেহ মাংস ভূতলের যত বন্য পশুর মুখে। ধুয়ো। প্রভু, মুক্তি দাও, ধন্য করো তোমার পুণ্য নাম। জেরুসালেমের চারধারে তাদের রক্ত জলের মতোই ঝরিয়েছে ওরা। মৃতের সমাধি দিতে কেউই ছিল না সেখানে। আমাদের প্রতিবেশীরা আমাদের অপমান করে, চারপাশের মানুষেরা ব্যঙ্গ করে, বিদ্রূপ করে। কতকাল ভগবান, আর কতকাল? তুমি কি এমনই ক্রুদ্ধ থাকবে চিরদিন? তোমার ঈর্ষা সে কি জ্বলতে থাকবে আগুনেরই মতো? ধুয়ো। প্রভু, মুক্তি দাও, ধন্য করো তোমার পুণ্য নাম। পিতৃপুরুষদের অপরাধে আমাদের অপরাধী করো না তুমি। ওগো প্রভু, আর দেরি নয়, এবার এসো, আমাদের করুণা করো। আমরা যে নিরাশায় ডুবে আছি, হে ত্রাণেশ্বর, আমাদের সহায় হও তুমি। প্রকাশ করো নিজের নামের মহিমা, আমাদের বাঁচাও তুমি। মোচন করো যত পাপ, আহা, প্রকাশ করো নিজের নামের গৌরব। ধুয়ো। প্রভু, মুক্তি দাও, ধন্য করো তোমার পুণ্য নাম। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়,
জয় জয় প্রভুর জয়। কেউ যদি ভালোবাসে আমায়, তাহলে সে মেনে চলবে আমার আদেশ। তাই আমার পিতাও তাকে ভালোবাসবেন এবং আমরা তার কাছে এসে থাকব তখন। জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার 7 অধ্যায়, পদ সংখ্যা 21 থেকে 29। যারা যিশুর কথা মেনে চলে, জীবনে কোনো কিছুই তাদের টলাতে পারবে না। যিশু একদিন তার শিষ্যদের বললেন, যারা আমাকে প্রভু প্রভু বলে ডাকে, তারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করবে তা নয়, বরং স্বর্গে বিরাজমান আমার পিতার ইচ্ছা যে পালন করে, সেই সেখানে প্রবেশ করতে পারবে। মহাবিচারের সেই দিনটি এলে অনেকেই আমাকে বলবে, প্রভু প্রভু, আমরা কি আপনার নামে প্রবক্তার কাজ করিনি? আপনার নামে কি অপদূত তাড়াইনি? আপনার নামে কি অনেক অলৌকিক কাজ সম্পন্ন করিনি? সেদিন কিন্তু আমি তাদের স্পষ্টই বলবো, না, কোনো কালেই তোমাদের আমি আপন লোক বলে তো মনে করিনি। যত অপকর্মার দল, আমার সামনে থেকে দূর হয়ে যাও তোমরা। তাই যে কেউ আমার এই সব কথা শোনে ও মেনে চলে, সে তেমন এক বুদ্ধিমান লোকেরই মতো, যে নিজের বাড়ি গড়ে তুলেছে পাথরের ভিতের ওপর। অর্থাৎ হঠাৎ বৃষ্টি নামল, বন্যা এলো, ঝোড়ো হাওয়া বইল, ঝাঁপিয়ে পড়ল বাড়িটার ওপর, কিন্তু বাড়িটা তবুও ভেঙে পড়ল না, কারণ পাথরের ওপর গাঁথা ছিল তার ভিত। এদিকে যে কেউ আমার এইসব কথা শুনেও তা মেনে চলে না, সে কিন্তু তেমন এক নির্বোধ লোকেরই মতো, যে নিজের বাড়ি গড়ে তুলেছে বালির ওপর। হঠাৎ বৃষ্টি নামল, বন্যা এলো, ঝোড়ো হাওয়া বইল এবং সজোরে বাড়িটার গায়ে ঝাপটা মারতে লাগলো, আর বাড়িটাও ভেঙে পড়ল। উফ, কি সাংঘাতিক সেই ভেঙে পড়া! সেদিন এখানেই যিশু এই সব বিষয় তার বক্তব্য শেষ করলেন। সেই জায়গায় ভিড় করা লোকেরা তার এমন ধর্মশিক্ষায় বিস্মিত মুগ্ধ হয়ে গেল। তিনি তো শাস্ত্রীদের মতো উপদেশ দিতেন না, দিতেন অধিকার প্রাপ্ত মানুষেরই মতো। প্রভু যিশুর মঙ্গল সমাচার।